সত্যি অবাক হওয়ার মতো অটোমেটিকলি সেভ ডাটা রিকভারি। আপনি কাজ করতে করতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল বা কোনো কারণে ইলাস্ট্রেটর বন্ধ হয়ে গেল, যদিও বন্ধ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় বা আপনি যতটুকু পর্যন্ত কাজ করেছেন ততটুকু পর্যন্ত সেভ থাকবে। যখনই আপনি ইলাস্ট্রেটর ওপেন করতে যাবেন তখন আপনার সামনে ওই ফাইলটি প্রথমেই শো করবে। আমি আশা করব বিষয়টি বুঝতে পেরেছেন এবং আরও একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আবার আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। মূলত বিষয় হলো, আপনারা যারা নতুন, যারা আমরা যখন O2 অ্যাঙ্গেল দিতে যাই, আমরা যে কোনো কাজ করি একটি কাজের সেন্টার আমাদের কিন্তু করতে হয়। কাজের সেন্টার করতে গিয়ে আমরা শর্টকাট ফ্রি টুলস থেকে আমরা শর্টকাট কাজ করতে চাই। তখন দেখা গেল যে আমরা যখন সেন্টারে নিতে যাই তখনই এটি আর্টবোর্ডে চলে যায় অথবা অন্য কোথাও চলে যায়। আসলে এটি কিভাবে আপনি যেখানে কাজ করতেছেন ঠিক সেই জায়গাতেই থাকবে, এই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো। এই লেখাগুলি এবং সবগুলি একসঙ্গে আমরা ধরেন এই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর এটাকে আমরা এখান থেকে সেন্টারে করলাম। দেখেন সেন্টারে দেওয়ার পর এটা কিন্তু একটু নড়ে গেছে, তাই না? আচ্ছা, আরেকটি বিষয় দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এরকম সেন্টার করি, দেখেন এটা কিন্তু হারিয়ে গেছে। তো এরকম আপনি যখন কাজ করতে যাবেন যদি এরকম হারিয়ে যায়, এটা মানে একদম আর্টবোর্ডে চলে গেছে, ঠিক আছে? একদম আর্টবোর্ডে চলে গেছে। এরকম আপনি যদি যে কোনো প্রান্তে কাজ করেন না কেন, দেখা গেল যদি আর্টবোর্ডে চলে আসে, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বিরক্তিকর বিষয় বলে আমি মনে করি। তো আমি আপনাদের একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি, তখন আর আপনাকে এই সমস্যাটি করবে না। ধরেন আপনি রিভিউটা এখানেই করছেন, এইখানেই আপনাকে দেখাবে, ঠিক আছে? আপনি এখান থেকে অ্যাঙ্গেলে চলে যাবেন, ঠিক আছে? অ্যাঙ্গেলে যাওয়ার পর আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি দেখবেন এটা কোথায় আছে, এখানে ক্লিক করবেন। এই আর্টবোর্ডের যে অংশটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লেখা রয়েছে, দেখেন অ্যাঙ্গেল টু সিলেকশন, অ্যাঙ্গেল টু কি অবজেক্ট, অ্যাঙ্গেল টু আর্টবোর্ড। এই আর্টবোর্ড দেওয়ার কারণেই এখানে যে আর্টবোর্ডটি আছে এই আর্টবোর্ডে আমাদের কাজটি চলে আসে, ঠিক আছে? আপনি যেখানে থাকেন না কেন এটা চলে আসে। তো আপনি যখন এখান থেকে ধরেন সব এগুলিকে আমরা এটার সেন্টারে আনবো প্রথম, ঠিক আছে? তো আমরা যখন এখানে সিলেক্ট করি, আমরা যখন কি অবজেক্টে সিলেক্ট করব, অবজেক্টে সিলেক্ট করার পর আমরা যখন সেন্টারে দেবো, দেখেন এই অংশে থেকেই কিন্তু এটা জাস্ট নড়েছে, ঠিক আছে? তারপর যদি আমরা সবগুলিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে আবার অবজেক্ট দেখাতে হবে, ঠিক আছে? দেখানোর পর আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন একদম বরাবরে সেন্টারে হলো। এখন আরেকটি বিষয় আমি আপনাদের দেখাই। ধরেন এটা যদি একটু এদিকে থাকে আর এটা যদি একটু একটু উপর নিচে থাকে, তখন আমরা যদি চাই এটাকে একদম সমান্তরাল করবো, তো আমরা যদি এইখানে দিয়ে রাখি, তাহলে যেটা হবে এটা কিন্তু আর নড়াচড়া করবে না। তো নিয়ম হলো, আপনার অবজেক্টে দেওয়ার দরকার নেই, অবজেক্টে দেওয়া থাকলেও আপনার বারবার এটা চেঞ্জ করতে হবে। আপনি যদি এখান থেকে অ্যাঙ্গেল টু সিলেকশন লিখে রাখেন, তাহলে আর আপনার এদিক সেদিক হবে না। এটা যেখানেই থাকুক না কেন সবগুলি আপনি যদি চান যে সেন্টার করবেন, ধরেন এটাকে একটু বড় করে নি, হ্যাঁ, তাহলে ব্যবধানটা বুঝতে পারবেন। সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু এইখানে থাকার অ্যাঙ্গেল টু সিলেকশনে থাকার কারণে একেবারে সেন্টারে চলে এসেছে। আসলে এইরকম যদি সেটিংটা যদি ঠিকঠাক ভাবে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য কাজ করতে অনেক হেল্পফুল হবে। আমি আশা করবো এই টপিকটা আপনাদের ভালো লেগেছে। সবচেয়ে মজার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি আজকে আমি সিলেক্ট করেছি, সেটি হলো এই যে কাজটি আমরা করেছি, এই যে ফাইলটি ধরেন এই অবস্থায় আছি, এই যে একটি কাজ আপনি করলেন এত কষ্ট করে, এটা দেখা যাচ্ছে অল্প একটু, কিন্তু এটা কাজটি তো এই 1-2 মিনিটে বা 5 মিনিটে, আধা ঘন্টা, 1 ঘন্টায় কিন্তু এই কাজটি শেষ করা যাবে না। এটা করতে কম করে হলেও 3-4 ঘন্টা সময় দরকার। কারণ আপনি টাইপ করলে কিন্তু শেষ না, টাইপ করলেন, গুছালেন, এই যে এত জটিল একটি কাজ আপনি করবেন বা করলেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। যদি সাপোজ ধরেন আমি বিদ্যুৎ চলার মতো একটি কাজ আপনি আপনাদের দেখাই। সাপোজ ধরেন আমরা এখান থেকে টাস্ক ম্যানেজারে গেলাম, যাওয়ার পর আমরা যখন ইলাস্ট্রেটরটাকে বন্ধ করে দিলাম, এখন কি এই কাজটিকে আমি ফিরে পাবো? আমি কিন্তু কাজটি ফিরে পাবো না। আমি একটু আপনাদের দেখাই। আমি ইলাস্ট্রেটর আবার ওপেন করে নিচ্ছি, দেখবেন এটা কিন্তু ওপেন হয় নাই, মানে ডাটা রিকভারি হয় নাই। আমার বেলাও এরকম অনেক সময় হয়ে থাকে, হঠাৎ এটা হয়ে যেতে পারে, কাজ করার ক্ষেত্রে হতে পারে।
হতে পারে না এরকম হুচুট খায় না কাজ করলে মানুষে। আমরা কিন্তু ইলাস্ট্রেটর ওপেন করেছি ঠিকই, বাট আমরা যে ওই ফাইলটি আমরা ওপেন করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে ওপেন হয় নাই। এখন আমি যে সেটিংটি করব, এই সেটিংটি যখন আমরা করে দিব তখন কিন্তু আর মানে ওই সমস্যাটি হবে না। তো এই সেটিংটা আমি আপনাদের একটু করে দেখাই। সাপোজ ধরেন আমি এই ফাইলটিতে আছি। এখন আপনারা যেটি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ রেখে কে প্রেস করবেন। কে প্রেস করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে অনেক অপশন, কোনটা থেকে কি করবেন কিছুই বুঝবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন নিচে, সবার নিচে ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অগণিত অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন সবার উপরে একটি অপশন দেখা যাচ্ছে যে অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা এভরি, ওকে, এটিতে টিক মার্ক দিয়ে রাখবেন এবং দেওয়ার পর এখানে অবশ্যই 30 সেকেন্ড দেখাবে, ঠিক আছে। এখানে আপনি চাইলে বেশিও দিতে পারেন, তবে এখানে 30 সেকেন্ড এটা থাকায় বেটার। ওকে, আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর এখানে আপনার আরেকটি কাজ করতে হয়, সেটা যদি আপনার ইনস্টল করার সময় দেওয়া থাকে তাহলে আর আপনাকে করতে হবে না। যদি না থাকে এখানে সার্চ অপশনে যাবেন, যাওয়ার পর এখানে রানে যাবেন। রানে যাওয়ার পর অ্যাপ ডাটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যেতে হবে ইলাস্ট্রেটরে দেখেন 24 সেটিং যেটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাতে ডাবল ক্লিক করতে হবে 64তে, ঠিক আছে। দেওয়ার পর আমি ডাবল ক্লিক করলাম। দেওয়ার পর আপনারা যেটি করবেন যে দেখেন ডাটা রিকভারি, তো এখানে কিন্তু এই অ্যাপসটি নেই। তো আপনাদের বেলায় হয়তোবা আপনারা যখন আমি যেভাবে দেখিয়েছি আপনি ঠিক সেই জায়গায় যাবেন, যাওয়ার পর এখানে একটি ফাইল থাকবে, এখানে ডাবল ক্লিক করলেই হবে, অথবা এটা না করলেও আপনার চলবে। ওকে, তো আমরা যে অপশনটি সিলেক্ট করেছি এখন এই অবস্থায় রেখে আমি যদি আমার ইলাস্ট্রেটরটাকে আমি ক্লোজ করে দিই, ধরেন আমি টাস্ক ম্যানেজারে গেলাম, আবার যাওয়ার পর আমি এখান থেকে ইলাস্ট্রেটরটাকে আমি বন্ধ করে দিলাম। এখন আপনি দেখবেন আপনি যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন তখন দেখবেন পপ আপ করে আপনি যে কাজগুলি করেছিলেন, যে এই যে বৌরানী মানে যে ফাইলটিতে আমি ছিলাম ঠিক, এবং যে কয়টা ফাইল আপনি ওপেন করবেন প্রত্যেকটি ফাইল আপনার ওরকম শো করবে। তারপরে এখন যদি আপনি আবার ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নেন দেখবেন পপ আপ করে আপনার সামনে ওই যে ফাইলটি আপনি ক্লোজ করেছিলেন, যে ফাইলটিতে আপনি কাজ করেছিলেন সেই ফাইলটি দেখবেন পপ আপ করে ওপেন হয়ে গেছে। ওকে, তো ইলাস্ট্রেটরটি আমরা ক্লোজ করলাম, আবার ওপেন করতে যাচ্ছি। এই মুহূর্তে দেখেন আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। আপনি যখন এখানে ওকেতে প্রেস করবেন, ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি যে ফাইলটিতে কাজ করেছিলেন এবং যে কয়টা ফাইল থাকবে মানে সেই কয়টা ফাইলে আপনার এখানে ওপেন হবে, দেখেন। ওকে ভিউয়ার্স, তো আপনারা এই ছোট্ট একটি সেটিংস করে রাখবেন, এই সেটিংসটির কারণে আপনার অনেক অনেক হেল্পফুল হবে। সো গাইডস, এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে দুটি সেটিং আমি আপনাদের দেখিয়েছি এবং এই দুটি সেটিংয়ে আপনার কাজকে অনেক অনেক গতিশীল করে তুলবে। আমি আশা করব এই দুটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।